এখানে আমি দেশি চিংড়ি মাছ নিয়ে এসেছি আমার ছেলেকে দিয়ে, আর লতি নিয়ে এসেছি। তো চিংড়ি মাছ দিয়ে লতি দিয়ে রান্না করব। তো আমি প্রথমে চিংড়ি মাছটা বেছে নিব আর লতিটাও কুটে নিব। আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের এবং কাছের দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি সাবিনা, আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আর এই তো আমি লতি কুটে নিচ্ছি আর চিংড়ি মাছটা বেছে নিয়েছিলাম। তো চিংড়ি মাছটা আমি জাল দিয়ে নিচ্ছি। প্রথমে পানি দিয়েছি, তার ভিতরে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি আর একটু হলুদ আর লবণ দিয়ে জাল দিয়ে নিব। আর রান্নাটা আমার মেয়ে করেছে, কারণ আমার শরীরটা খুব খারাপ লাগছিল, এই জন্য মাছ কয়টা বেছে দিয়ে আমি ওকে রাঁধতে বলেছি। তো রান্নাটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে। তো আমি তো খাইনি, আমি রোজায় আছি আলহামদুলিল্লাহ। তো আমার ছেলে খেয়ে বললো খুব মজা হয়েছে। তো এখানে প্রথমে কড়ার ভিতরে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে তার ভিতরে মশলা দিয়ে দিয়েছে। আর মশলাটা করেছে এখানে জিরা, সরিষা আর পেঁয়াজ বাটা আর কাঁচামরিচ চিড়ে দিয়েছি আর রসুন ছেঁচে দিয়েছি। তো মশলার ভিতরে চিংড়ি মাছটা দিয়ে দিল। আর এখানে মশলা কষানো হয়ে গেছে, তো লতিটা দিয়ে দিছে। আর আমার পুরাতন বন্ধুরা যারা এই মুহূর্তে আমার সাথে থেকে ভিডিও দেখছেন, যেভাবে আপনারা আমার পাশে আছেন, সাপোর্ট করছেন, এইভাবে পাশে থাকবেন, সাপোর্ট করবেন আর কমেন্ট করবেন, লাইক করবেন আর বেশি বেশি শেয়ার করবেন। আর এই সাপোর্ট করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু আমার সাথে থেকে ভিডিওটা দেখছেন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলবো প্লিজ আমার রান্নার ভিডিও যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন যেন নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান। আর আপনারা সবাই লাইক করবেন বেশি বেশি, কারণ আপনাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটাকে সবার মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। আর এই তো লতি রান্না হয়ে গেছে, দেখুন লাল সবুজ দেখতে কেমন সুন্দর লাগছে, সবুজের মাঝে লাল, খুব ভালো লাগছে। তো আপনারা চাইলে আমার এই টিপসটা ফলো করে বাসায় রান্না করে খেয়ে দেখতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আগামীকাল দেখাবেন নতুন এক ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।